অবশেষে গ্রেপ্তার মালদার কালিয়াচকে সেই বীভৎস নারকীয় ঘটনা, যে ঘটনা কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদেরকে ঘিরে রেখেছিল একটা রাত জুড়ে। সেই নারকীয় ঘটনা যে মূল কাণ্ডারি, মূল যে উদ্যোক্তা, সেই মোফাক্কিরুল ইসলাম এবং তারই এক সহযোগী ইউটিউব চ্যানেল ইনসাফ বাংলার মালিক, অবশেষে তারা গ্রেপ্তার হয়েছেন। কখন গ্রেপ্তার হলো? এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যখন তদন্তভার গ্রহণ করলো, তারপরে তারা গ্রেপ্তার হলো। অবশেষে গ্রেপ্তার। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, তাতে লাখো লাখো মানুষের নাম বাদ গেছে, এখনও অনেকের নাম ঝুলে আছে, বিচারাধীন আছে। তার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের মানুষের নাম আছে। কিন্তু আপনারা দেখেছেন কখনো অন্য কোনো ধর্মাবলম্বী মানুষেরা রাস্তায় নেমে এইভাবে তীব্র ভাষায় প্রতিবাদ করছে সরকারকে, কেন্দ্র সরকারের যে নিরপেক্ষ এজেন্সিগুলোকে এরকম তুইতুকারিভাবে সম্বোধন করতে? আপনি কখনো দেখেননি? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপিদের বলছে এই এসপিআই, ইন্টেলিজেন্স ব্যুরো যেটা কিনা কেন্দ্র সরকারের একটা এজেন্সি, তাদেরকে বলছে এই আইবিআই, কোথায় আছিস তোরা? মানে এইভাবে তুই তুকারি করে যাচ্ছে না, তাইভাবে একটা বাজে ভাষা ব্যবহার করে মানুষকে একটা খেপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই ইনসাফ বাংলার ইউটিউব যে চ্যানেল, সেটা জড়িত আছে, তার সাথে জড়িত আছে এই মোফাক্কিরুল ইসলাম। কীভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দাঁড়িয়ে, গাড়ির উপর দাঁড়িয়ে কীভাবে তীব্র আক্রমণ করে একটা সাম্প্রদায়িক লোকেদের, একটা সম্প্রদায়ের মানুষদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেছিল। এবং তারই ফলস্বরূপ ওই সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিলেন, যারা কিনা এসআইআরের নামগুলো নিয়ে যারা চর্চা করছেন, তাদেরকে ঘেরাও করে রেখেছিল। কত বড় দুঃসাহস ভাবতে পারছেন? অবশেষে গ্রেপ্তার হয়েছে, আমরা খুবই খুশি। এবং আমরা চাই এই সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে যে এই ধরনের মানুষগুলো যাতে পরবর্তীকালে সাহস না পায়, সেদিকে একটু খেয়াল রাখা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটের আবহাওয়ায় কোনো অশান্তিতে জড়াবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।